ফিশার ট্রেনিং উইনিং প্রাইভেট প্রার্থীদের বড়াকে চাকরি দেওয়া হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। পরিমাণ শুক্রবাদ ধিক্কার ধিক্কার, ধিক্কার। শুক্রবাদ হায় হায় হায়, 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 হায়। পরিমাণ শুক্রবাদ ধিক্কার ধিক্কার, ধিক্কার। আসাম সরকার হায় হায়। হায় 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 আসাম সরকার হায় হায়। হায় 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 বড়াকে স্থানীয় প্রার্থীদের চাকরি দেওয়া হচ্ছে না কেন? আসাম সরকার জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বড়াকে স্থানীয় প্রার্থীদের চাকরি দেওয়া হচ্ছে না কেন? আসাম সরকার ও মন্ত্রিসমূহ জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। চাকরি দিয়ে বড়াকবাসীর প্রতি বঞ্চনা ও বৈষম্য মানছি না, মানব না। মানছি না, মানব না। চাকরি দিয়ে বড়াকের যুবক যুবতীদের প্রতি বৈষম্য মানছি না, মানব না। মানছি না, মানব না। বড়াকের যুবক যুবতীদের প্রতি বৈষম্য মানছি না, মানব না। মানছি না, মানব না। বড়াকের শিক্ষিত যুবক যুবতীদের প্রতি বৈষম্য মানছি না, মানব না। মানছি না, মানব না। আসাম সরকার হায় হায়। হায় 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 আসাম সরকার হায় হায়। হায় 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 পরিমল শুক্রবর্তী মুর্দাবাদ, মুর্দাবাদ। মুর্দাবাদ। পরিমল শুক্রবর্তী তুমি এত ব্যর্থ, তোমাকে ধিক্কার, ধিক্কার। ধিক্কার, ধিক্কার। পরিমল শুক্রবর্তী তুমি এত নিষ্কর্মা, তোমাকে ধিক্কার, ধিক্কার। ধিক্কার, ধিক্কার। পরিমল শুক্রবর্তী তুমি এত নিষ্কর্মা, তোমাকে ধিক্কার, ধিক্কার। ধিক্কার, ধিক্কার। ছিল না থেকে আমাদের কাছে কোনো কাগজ আছে নাকি তো সেই জন্য আমরা আমাকে জয়েন করতে দেবো অফিসিয়াল কাগজ এখনো আসেনি। পাই না কিন্তু যে ক্যান্ডিডেট উনি নিয়ে এসেছিলেন হ্যাঁ, যেহেতু আমরা আমাদের মানে কনসার্ন ডিপার্টমেন্ট থেকে আমার যেহেতু আমার কাছে কোনো চিঠি আসে প্রেসিডেন্সিয়াল ওয়ে দ্বারা যায়। সেই জন্যে আমি এ করি না জয়েন করতে আমাকে চাইলেন মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসছে আপনার কাছে গৌহাটি থেকে কয়জন আসছে? একদম আচ্ছা, আমাদের বক্তব্য হইল যে আমরা বরাক ভ্যালি ডিপ্রাইভ বিগত টেট শিক্ষক নিয়োগ হয়েছে ৫,০০০, বরাক ভ্যালির থেকে পাইছে মাত্র ২৫ জন। যেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি আমরা হিসাব করি আমাদের পাওয়ার কথা ছিল ৮০০ জন। ৩০০ নার্স নিয়োগ করা হয়েছে, কিন্তু সেইখানে আমরা পাইছি মাত্র ৫ জন। আমাদের পাওয়ার কথা ছিল ৮০ জন। তারপরে দেখেন এগ্রিকালচার ডিপার্টমেন্টে ১৬৮ জন নিয়োগ হয়েছে, একজনও বরাক ভ্যালির নাই। তারপরে রুরাল ডেভেলপমেন্টে ৬৮ জন নিয়োগ করা হয়েছে, 78। বরাক ভ্যালির সিট খালি আছে ৪৫টা। সব ব্রহ্মপুত্র ভ্যালির থেকে লোক পাঠাইয়া এখানে নিয়োগপত্র দেওয়া হইতেছে। বরাক উপত্যকায় বেকারের সংখ্যা এখন পর্যন্ত ৩ লক্ষ। আমাদের ছেলেমেয়েরা কই যাই? আজকে দেখেন আমার ব্যানার দেখেন দেন না যে আপনারা আচ্ছা, বাইরে 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 যাবো। ঠিক আছে, এই অবস্থায় আমরা আপনাকে জানাই দিতেছি, কোনো অবস্থায় যেন একটি ছেলেকেও জয়েনিং করতে না দেওয়া হয়। না আমাদের এখানে যে এসেছে হ্যাঁ? কন্ট্রাকচুয়াল বেসিস মানে পার্মানেন্ট নিয়ে নেয় কন্ট্রাকচুয়াল বা ডেইলি Contractual will turn to permanent very shortly. That is known এটা তো to. অটোমেটিক So, whatever may be, I have not got any letter from the head office. কি পোস্টে আসছে Field assistant. ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এরকম কটা পোস্ট আছে বরাক ভ্যালিতে? গেট থ্রি না আমাদের পুরো মোটামুটি যে সব ফিলাম আছে সব লোকাল পেপার থেকে আছে আর এই একজন আজকে এসেছিল তখন তো আমাদের কাছে কোনো ইয়ে ছিল না বলে আমরা মধ্যে ফিরিয়ে দিয়েছিলাম। আজকে হয়তো আসতে পারে কারণ আমি ছিলাম না, আমি বডি থেকে আসছি। কন্ট্রাকচুয়াল হোক বা পার্মানেন্ট হোক, বরাক ভ্যালির বাইরে কোনো প্রার্থীকে বরাক ভ্যালির অফিসে জয়েন করতে দেওয়া হবে না। বরাক ভ্যালিতে যথেষ্ট সংখ্যক শিক্ষিত যুবক যুবতীরা আছে। বরাক ভ্যালির পোস্টে বরাক ভ্যালির যুবক যুবতীদেরকেই চাকরি দিতে হবে। Any candidate from outside of Borak Valley would not be accepted, would not be tolerated. তাদেরকে এখানে জয়েন করতে দেওয়াই হবে না। এবং আপনি যেহেতু বরাক ভ্যালি অফিসে আছেন, এটা আপনারও দায়িত্ব যে জানার জন্য এখানে কাজ না আমাদের দেখুন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। এটা আমরা না, আমাদের মেসেজটা জানাবেন যে বরাক উপত্যকার সাধারণ মানুষ এসেছিল, তারা খুবই রাগান্বিত
যে বরাক উপত্যকার বাইরে থেকে কেন এখানে দেওয়া হচ্ছে প্রার্থী, যেখানে আছে যথেষ্ট সংখ্যক যুবক যুবতীরা আছে এখানে। One of the another automatically. আমরা প্রত্যেকটা অফিসে যাব, যেখানে যেখানে বরাকভ্যালির ছেলের বাইরে অ্যাপয়েন্টমেন্ট আছে তাদের সবকে আমরা বিদায় করব, কাউকে আমরা এখানে রাখবো না। এখানে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও বাইরের প্রার্থীদেরকে কোনোভাবে এগুলো অ্যাকসেপ্ট করা হবে না। আপনি আপনার কনসার্ন হায়ার অথরিটি ইভেন মিনিস্টার পর্যন্ত সবাইকে জানান যে এখানে কাজকর্ম করতে অসুবিধা হবে যদি বাইরে থেকে প্রার্থী এখানে দেওয়া হয়, কন্ট্রাকচুয়াল হোক পার্মানেন্ট হোক, একদিনের জন্য এখানে কাজ করতে দেওয়া হবে না। আমিও এখানে ছেলে, হ্যাঁ মানে আমরা আমিও চাই যে এখানে গ্রেড 4 গ্রেড 3 গুলো না, আমি নন অফিসে বলছি, ঠিক আছে, আমিও চাই এই ফিল্ডের সিস্টেমে গ্রেড 3 না না, কিন্তু কথা হলো শুধু গেট 3 গেট 4 কেন? বরাকে কি মেধার ছাত্র নাই? APSC তো একজনই। এপিএসসিতে লিস্ট আউট হয়েছে 30 জনের, একজন 33 জনে একজনও বরাকভ্যালি নাই। অথচ দেখেন বরাকভ্যালিতে প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 8টা 10টা 4টা 5টা করে আমাদের দিয়ে পায়। এবং দিজ আর ইন্টেনশনাল ডিসক্রিমিনেশন, এগুলো ইচ্ছাকৃতভাবে একটা গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীর চক্রান্তে এই ডিসক্রিমিনেশনটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। বরাকভ্যালি কিন্তু ডিফেন্সেস মাঝে আমাদের বাইরেও আসে না আমি অর্গানাইজেশন শোনেন, আপনি যেটা করতে পারেন সেটা হইল যে আজকে আপনি এখনই হায়ার অথরিটিদের জানান যে তারা এইভাবে আমার অফিস ঘেরাও করছে এবং আমি কি করব। আপনারা এই অর্ডার পাঠাবেন না, এটা আপনি জানান যে আপনাকে আমরা ঘেরাও করে রাখছি। পরে নিচে আমার আশপাশে প্রচুর লোক, প্রচুর ছেলে, বেকার ছেলে এসে এখানে দাঁড়ায় আছে, জায়গা নেই বলে আমরা খবর নিছি। সেই জন্য করে তো লাভ নাই। না না, যেগুলো যে আপনাদের সেটা তো আপনাদের এবং আপনিও নিশ্চয়ই সমস্ত সবেরই গ্রিভেন্সেস, আপনিও নিশ্চয়ই উপলব্ধি করতেছেন যে বরাকভ্যালিতে এত কলেজ আছে, এত কলেজ থেকে প্রত্যেক বছর টিডিসি পাস করে বাড়াইতেছে, স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা বাড়াইতেছে, মাস্টার ডিগ্রি পাস করে বাড়াইতেছে, বছরে মাস্টার ডিগ্রি বাড়িয়ে দিচ্ছে ইউনিভার্সিটি থেকে, গ্রাজুয়েশন করে বাড়াইতেছে হাজার হাজার ছাত্রছাত্রীরা। এরা কোথায় যাবে যদি বরাকভ্যালির পোস্টটাই যদি বরাকভ্যালির আনএমপ্লয়েড ইয়ুথদের যদি না দেওয়া হয়? অথচ হেমন্ত বিশ্ব শর্মা গত নির্বাচনের আগে ইলেকশন ক্যাম্পেইনে বলে গেছে যে এখন থেকে 3rd গ্রেড 4th গ্রেডের সমস্ত চাকরি বরাকভ্যালিতে দেওয়া হবে, তারপরেও কেন দেওয়া হইতেছে না? এটা তো ব্রহ্মপুত্র উপত্যকার একটা চক্রান্ত। এখানে সমস্ত এমপ্লয়ি অসমিয়া পাঠাইয়া বরাকভ্যালিটারে অ্যাসামাইজেশন করার একটা চক্রান্ত, যেটা গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে তারা করছে। এখানে কোনো বাংলা স্কুল নেই, সমস্ত অসমিয়া স্কুলে বাঙালিদের অসমিয়াতে ডাইভার্ট করে দিছে। এটা বরাক উপত্যকায় এই চক্রান্ত চলছে। আমরা এটা কোনো অবস্থায় মানব না। ঠিক আছে। আপনি আপনার ইমিডিয়েট অফিসারকে এখনই জানান। অফিসার ফিশারি আসাম ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশন নেই, এটা ওইটা আলাদা, সেটা তো কর্পোরেশন ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি না গত বছরের প্রতিশ্রুতি। বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, অন্যান্য প্রতিশ্রুতির দিকে যাচ্ছি না। বরাকে 3য় ও 4র্থ বর্গের কর্মচারী নিযুক্তি 100% বরাক উপত্যকার লোকেদের জন্য। এটা তাদের প্রতিশ্রুতি ছিল, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার। ঠিক আছে, অতএব এটা আমরা কোনোভাবে পারবো না যে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আপনারা যে উদ্দেশ্যে এই লোকে এসেছেন আমার এখানে সেটা আমরা জানিয়ে দেবো, লিখিতভাবে জানিয়ে দেবো। না, লিখিতভাবে জানানোর থেকে বেশি গুরুত্ব পাবে যদি আপনি এখন টেলিফোন করে জানান যে আমি ঘেরাও আছি, সেটা বেশি এফেক্টিভ হবে। ওরা একটু শুনুক আমাদের চিৎকার চেঁচামেচি, তারাও বুঝুক, নাহলে বলবে আপনি বরাকের লোক বলে আপনি আমাদের হয়ে রিকমেন্ড করতেছেন, সেটা আপনার পক্ষে ভালো হবে না। আমরা যে প্রেশার ক্রিয়েট করতেছি সেটা লোকে বুঝুক।
জয়েন কৰিব নিদিয়ে মানে গ্ৰেড 4 গ্ৰেড 3 তো আমাৰ ইয়াতে বহুত মানুহ আছে, গতিকে বাহিৰৰ কোনো মানুহ ইয়াতে জয়েন কৰিব নিদিয়ে। ইলেকশনের আগত হেমন্ত বিশ্ব শর্মা থার্ড গ্রেড ফোর্থ গ্রেড সব বরাক ভেলিৰ ল'ৰা ছোৱালী পাব। এতিয়া কিয় ব্ৰহ্মপুত্ৰ ভেলিৰ পৰা ল'ৰা ছোৱালী পঠাই আছে? এতিয়া আৰু কিন্তু বরাক ভেলিক এছামাইজেশ্যন কৰিব বিচাৰিছে। এতিয়া কি কৰোঁ, আমি জয়েন কৰিব নিদিয়ে। Any candidate No from join outside of koribo Borak Valley will নোৱাৰে। not be accepted. They will not be tolerated in our office. হয় হয় বাইদেউ। What youth will do if the local job will not be given to us? মানে কি ক'ম আৰু মই বুজাই আছোঁ। মিনিষ্টাৰক লাগা আপুনি এই Not only মিনিষ্টাৰ the officials, you talk to the concerned minister. You talk to the concerned minister. আপনি concerned minister কে ফোন করেন। এটা প্রটোকলের কথা আছে। I have already informed to our regarding the problem arise here, and she asked me to take the memorandum from them and it is forwarded to the higher authority. Okay, you pass our memorandum. No. Besides this, you I will send. you send our memorandum to your higher authority, as well as you pass your I think it will be better if you write the memorandum in your writing pad. নাই আমি আধা নাই ঠিক আছে আপুনি এইটো রিটেন অর্ডার পাঠাই দিম, আমার প্যাডও টাইপ করে আমি পাঠাই দিম। এইটো আপুনি ৰাখক। আপনার এগুলা খায় না আমরা এখানে কোনো 40 জন সেভাবে অ্যাপয়েন্টমেন্ট পাই না। আচ্ছা আমি একটা কথা, তারা টাইমের দেখেন যে ডিক্লেয়ারিং করা গেল কীরকম লাস্ট পরশু দিনে যেটা হয়েছে 21টা সংগঠনে তারা 70 crores অলমোস্ট লাইক দান দিছে, বড় যা আছে সব, কিন্তু বাঙালি এক্সেপ্ট বেঙ্গলি সাহিত্য সভা সব ট্রে দিছে 21টা না 22টা, কারো কখনো ভিডিও যা আছে সব, কিন্তু বাঙালি one third population of Assam, they are speaking in Bengali. What is তিন ভাগের এক ভাগ, প্রায় এক কোটি মানুষ আছে, বাঙালি মানুষ আছে এই আসামের মধ্যে। আমার অন্য কথা ভাষা হল- গোষ্ঠী দেওয়া অসুবিধা নাই, কিন্তু তিন ভাগের এক ভাগ, 1 কোটি মানুষ আছে, বাঙালি মানুষ আছে, এটা তোমার নজরে পড়লো না। যে এইভাবে যে চাকরি বাকরির মধ্যে বৈষম্য করা হইতেছে, সমস্ত ক্ষেত্রে বৈষম্য করা হইতেছে, এই বড়াকে এরকম এসামাইজেশন আমরা এটা মানবো না। আজি আমার কমিটমেন্ট লাগিব। বড়াকে এসামাইজেশন আমরা কোনো মতেই আমরা মানবো না। আজকে থার্ড গ্রেডের পোস্টে তুমি এসামাইজ তাকে 5টা লোক পাঠাইলে, কালকে ফোর্থ গ্রেড পাঠাইলে, কালকে অফিসার পাঠাইলে, এটা আমরা মানবোই না। এটা কোনোভাবে এই বরাকবলিতে অ্যাকসেপ্ট করা হইতো না। পরিমলে আক্রমণ করে রাখুন। আমরা তখন রিজেন যেটা ইউকে আমরা এখন বন্ধ করে দিলে আমি এখানে করাই দিব আপনি সেখান থেকে একটা আসার পরে আপনারা যে কোনো একজন মানুষের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেন, দিয়ে দিয়েছেন তো আমরা জানি তো এখন মানে আমাদের তখন পাইনি কোনো একটা ডিসিশন না আসা পর্যন্ত ওদেরকে জয়েন করতে দেবো না, যেটা হ্যাঁ আমরা এই আমরাও আসবো, আবার আসবো, যে কাউকে জয়েন করতে দেওয়া হবে না। সেটা হলো দেখুন আমরা তো অন্য পদ্ধতিতে যেটা যে আদেশ সেটা আমরা মানাটা আমাদের করতে হবে। তার মধ্যেও এখানকার বৃহত্তর সাথে আর আপনারা যেভাবে যে আপনাদের দাবি দাওয়া নিয়ে এসেছেন আপনাদের না আমরা উপলব্ধি করি, আমরা যেহেতু এখানেরই ছেলে, যে এখানে সমস্ত আমাদের ওই উপকারের একটা দাবি দেওয়া, সেই মতে আমরা ইতিমধ্যে তো আপনাদের সামনে আমি একটু যোগাযোগ করেছি আমাদের ম্যানেজিং ডাইরেক্টরকে, উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি পাঠিয়ে দিন একটা শুনেন, ডাইরেক্টর আমরা বুঝি না, আমরা মিনিস্টার পরিমল শুক্লবৈদ্য আমার বরাক ভ্যালির মানুষ, আপনারা তেও একটা অপদার্থ, স্টেট যেতে পারবো না তো আপনাদের তেও একটা মিনিস্টার কাছে আমরা যাইতে পারবো, শুক্লবৈদ্য একটা অপদার্থ মিনিস্টার, তেও বঙ্গালীর প্রতিনিধি, বঙ্গালীর কলঙ্ক। আমি কৈছো মানে হিন্দিতে পরিমল শুক্লবৈদ্য তেওঁ অসমীয়াত লেকচাৰ মাৰে, তেওঁ হিন্দীত লেকচাৰ মাৰে, বঙালীৰ ল'ৰা হৈ, বৰাকৰ ল'ৰা হৈ এই পরিমল শুক্লবৈদ্য অহা নির্বাচনত যোগ্য জবাব দিয়া হ'ব। আপনারা সেটা আমরা মানে আজকে স্লোগান দিবা পরিমল শুক্লবৈদ্য মুর্দাবাদ একটু পরে না সেটা আমরা এটা বলতে পারি আমাদের আপনার আপনার চেয়ারম্যানে এমডির সঙ্গে কথা দিছে জয়েন করতে দিব না। এবং আপনি এই মেসেজটাও পাস করবেন যে যদি আপনারা যদি কাউকে জয়েন করতে দেন আপনারাও কাজ করতে পারবেন না।
আপনারা এই আসাম অন্য জায়গার লোকরা এখানে কাজ করতে পারবে না। এখানে কাজ করতে হলে বরাকবেলির মানুষকে নিয়ে কাজ করতে হবে, বরাকবেলির ইয়তরা এখানে কাজ পাইতে পারবে। আমরা তো ওই এমপি আপনাদের সামনে এমপি সঙ্গে কথা বলেছি, কথা বলে এমপি বলেছেন যে কী করবো, আমি সাজেশন চেয়েছি, অ্যাডভাইস চেয়েছি যে ওনাকে যদি আসে তাহলে কি জয়েন করতে দেবো কি দেবো না, আজকে দিতে পারবে না, মেরুনটা পাঠিয়ে দাও, তারপরে একটা ডিসিশন নিয়ে জানাবে। আমরা এইসব কমিটমেন্টে মানব না, কাউকে জয়েন করতে দেওয়া হবে না, এটা হায়ার অথরিটিকে জানিয়ে দিই। যদি কেউ জয়েন করতে আসে তাকে আমরা পত্রপাঠ এখান থেকে বিদায় করব। কি করে ভাগাতে লাগে আমরা জানি। থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের জন্য যথেষ্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে বরাকবেলিতে, এদেরকে ডিপ্রাইভ করে অন্য জায়গার ক্যান্ডিডেট কেন দেওয়া হবে? ইলেকশন কমিটমেন্ট কি হলো? হেমন্ত বিশ্ব শর্মা, সর্বানন্দ সোনোয়াল ইলেকশন কমিটমেন্ট করেছে বরাকবেলির কারণে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড সিলেকশন প্রসিডিউর, এটা কি ফেয়ার সিলেকশন প্রসিডিউর হলো? কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, কোনো ইন্টারভিউ নাই, চুপে চুপে এখান থেকে তুমি রিক্রুটমেন্ট করে বাইরে থেকে লোক পাঠিয়ে দিলে, তো বরাকবেলি ছেলেমেয়েরা কই যাইব? বরাকবেলি ছেলেমেয়েরা চাইতো বরাকবেলির ছেলেমেয়েরা কি অশিক্ষিত ছেলেমেয়ে নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমরা কমিটমেন্ট পাইছি যে কাউরে জয়েন করতে দেওয়া হইব না। আমরা এর পরে যদি জয়েন করতে আসে, নাম্বার দেওয়া হয়েছে। আরেকটা দিয়ে দেন অথবা ওটা নাম্বার দেন, দুটা দেন, একটা। আচ্ছা তাহলে জোরদারটা 94350 72 লাইট আর না তো না না একটু দিয়ে দাদা সম্প্রতি ফিশারি ডিপার্টমেন্টে 40 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে গুয়াহাটি থেকে এখানে পাঠানো হয়েছে, আমরা খবর পেয়েছি। সেই জন্য আজকে ফিশারি ডিপার্টমেন্টে এসে আমরা তাকে ঘেরাও করেছি অফিসারকে, এবং তার কাছে জানতে চেয়েছি যে এখানে বাইরের থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে লোক পাঠানো হয়েছে কিনা। উনি অস্বীকার করেছেন যে এখনও অফিসিয়াল অর্ডার আসেনি, কিন্তু একজন জয়েন করতে এসেছিল। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বাইরের থেকে যদি কোনো লোক এখানে যোগদান করতে আসে, আমরা কোনো অবস্থায় তাকে যোগদান করতে দেব না। যেখানে আমাদের বিগত দিনে টেট শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে 5000 চাকরির ক্ষেত্রে মাত্র বরাকবেলিতে 25 জন দেওয়া হয়েছে, নার্সের ক্ষেত্রে 300 জনের জায়গায় মাত্র 5 জনকে দেওয়া হয়েছে। তারপরে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্টে 168 জনের জায়গায় 1 জনকেও দেওয়া হয়নি। এপিএসসিতে 30 জনের জায়গায় আমরা বরাক উপত্যকা থেকে 1 জনও পাইনি। সাব ইন্সপেক্টর পরীক্ষাতেও কেউ পাইনি। এমনকি আমরা লক্ষ্য করছি যে কিছুদিন আগে 40 জন ফিশারি ডিপার্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর দৌলতে উইদাউট ইন্টারভিউ। আমরা লক্ষ্য করছি ধীরে ধীরে বরাক উপত্যকাকে ব্রহ্মপুত্র উপত্যকা অসমুদ্র অসমীয়া জাতীয়তাবাদী গ্রাস করার চেষ্টা করছে, এবং তারা এখানে খালি চেয়ার যেগুলো আছে বরাক উপত্যকার, সেগুলোতে সমস্ত ব্রহ্মপুত্র উপত্যকা থেকে লোক এনে ভরিয়ে দিয়ে গোটা বরাক উপত্যকাকে অসমীয়াকরণ করতে চাইছে, যেভাবে তারা গোয়ালপাড়া জেলাকে আজকে অসমীয়াকরণ করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, এবং আমাদের বরাকের মন্ত্রী, বাঙালি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য একটা অপদার্থ, ব্যর্থ এবং তার নিকৃষ্ট এই পরিমল শুক্লবৈদ্যকে আমরা বরাক উপত্যকায় ঢুকতে দেব না, এবং বাঙালিরা বরাক উপত্যকা সব পরিমল শুক্লবৈদ্যকে বয়কট করবে। এবং আমি সমস্ত বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের অনুরোধ করছি, আপনারাও সামিল হন আমাদের সঙ্গে। আগামী দিনে যতটা ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হয়েছে, এখানে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে যারা আসছে তাদের সবাইকে আমরা বিদায় করে ছাড়ব। আচ্ছা একটা কথা, মানে যদি মানে ওরা যদি মানে জয়েন করে আপনারা মানে কোনো কী করবে? যদি তারা জয়েন করে আমরা তাদের ব্যবস্থা করব, তারা যাতে ফিরে যেতে বাধ্য হয়। জয়েন করতে দেওয়া হবে না। আমরা প্রতিটা অফিসে আমাদের লোক রাখবো, আমাদের ভলান্টিয়ার থাকবে। আপনি ভাবেন নাকি পরিমল শুক্লবৈদ্য যেখানে কোনো ধরনের পয়সা লেনদেনে চাকরি দেওয়া হয়েছে? গত 40টা অ্যাপয়েন্টমেন্ট উইদাউট ইন্টারভিউ দেওয়া হয়েছে, সেটা মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য অর্থের বিনিময়ে এই 40টা অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করেছে।
ব্রহ্মপুত্র উপত্যকার যুবকদের, বরাকের যুবকদের বঞ্চিত করে, এটা আমরা ধিক্কার